দুনিয়ার জমিনে কিছু মানুষ আছে যারা রাসূলের মেরাজকে বিশ্বাস করতে চায় না, রাসূল পাকের মেরাজকে মানতে চায় না। আমার বন্ধুগণ, আজ তিনি এত উন্নত জায়গায় পৌঁছে গেলেন, এত সম্মানের জায়গায় পৌঁছে গেলেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন জায়গায় নিয়ে গিয়েছেন, এত সম্মান দিয়েছেন। আমার বন্ধুগণ, বিশ্বনবী পৌঁছে গেলেন। পৌঁছে যাওয়ার পরে জান্নাতের ভিতরে প্রবেশ করলেন। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো আবু বকরের বাড়ি, এটা ওমরের বাড়ি, আপনি দেখেন তো তাকাইয়া। বিশ্ব নবীর কাছে হযরত জিবরিল আমিন দৌড়ে গেলেন, ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, আপনি তো দূরে কেন? নবীজি বললেন, জিবরাইল রে, আমি জান্নাতে এসেছি। আসমান, প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত সিদরাতুল মুনতাহায় গেলাম, সব কিছু দেখলাম। আল্লাহর পাগলামি, আমার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ দেখেছি, কিন্তু জান্নাতে আসার পর আশ্চর্য হয়ে গেলাম। জিবরাইল, জান্নাতে আসার পরে জান্নাতের গেটের সামনে দাঁড়ায়া দেখি জান্নাতকে আল্লাহ যে স্ট্রাকচার দিয়ে ডিজাইন করেছেন, জান্নাতের যে গেটটাকে আল্লাহ সুন্দর করেছেন, সকল জায়গার ডিজাইন করেছেন আমি মুহাম্মদের নাম দিয়া। সম্মান দিয়েছেন কে? ঘটনা কেন বলছি বুঝেন। আমার নবী দেখতে লাগলেন, সামনে গেলেন। যাওয়ার পরে আমার নবীর কানের মধ্যে একটা আওয়াজ লেগে গেল, কে যেন জান্নাতের ভিতরে হেঁটে যায়। জিবরিল আমিনকে বলছেন, জিবরাইল তুমি বলো, আমার আগে কি কেউ জান্নাতে প্রবেশ করেছে? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের চাবি তো থাকবে কিয়ামতের দিন আপনার হাতে, আপনি না খুললে কে আবার ঢুকবে? আর এখন তো আপনি এসেছেন জান্নাতে, আজ অবধি কেউ আসে নাই। আমার নবী বলছেন, জিবরাইল তাহলে বলো, এই যদি সত্য হয়, কিয়ামতের দিনে জান্নাতের চাবি যদি আমার হাতে থাকে, আর আজ যদি আমি প্রথমেই জান্নাতে প্রবেশ করে থাকি, জিবরাইল বলো, জান্নাতের ভিতরে কে জানি আমার আগে আগে হেঁটে যায়, তার পায়ের আওয়াজ আমি কান দিয়ে শুনি। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও তো আমার কান দিয়ে সেই পায়ের আওয়াজ শুনি। কে? নবীজি বললেন, জিবরাইল তুমি বলো কে? জিবরাইল ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন কে? আমার নবী কান লাগাইয়া দিয়েছেন, চোখের পানি ছেড়ে দিয়েছেন, আর বলছেন, জিবরাইল রে, পায়ের আওয়াজে মনে হয় এটা তো কোনো দামি জুতার পায়ের আওয়াজ শোনা যায় না, এটা তো কাঠের জুতা, খড়মের আওয়াজ শোনা যায়। খড়মের জুতা আমার বেলালে, আমার হাবশি গোলাম বেলাল, ইথিওপিয়ায় বাড়ি, যার নাকের সেন্টার ঠিক নাই, যার গলার আওয়াজ সুন্দর না, যার চেহারা সুন্দর না, যাকে মানুষ গোলাম বলে ডাকে। জিবরাইল রে, আমার বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আরবি, এত সাহাবী থাকতে বেলালের পায়ের আওয়াজ জান্নাতে কেমনে আসলো? নবীজি বললেন, আমি কেমনে বলি, কেমনে আসলো? আল্লাহ আওয়াজ দিলেন, জবাব আসলো। পয়গম্বর আরবি, কলিজার টুকরা বন্ধু আমার, দুনিয়ার জমিনের সকল মানুষকে ঘুমন্ত রেখে আপনি আরশে আজিম পর্যন্ত সফর করতে চলে এসেছেন। দুনিয়ার কোনো মানুষ আপনাকে দেখে নাই, জানে নাই, কিন্তু আমার বেলালকে না জানাই আপনি আসতে পারেন না। যেই বেলাল আমার জন্য জীবন দিয়েছে, যেই বেলাল আপনার জন্য যৌবন খরচ করেছে, এই বেলাল আমাকে বলেছে আল্লাহ তাআলা, যেই বিশ্বনবীর জন্য এত কষ্ট করেছি, বিশ্বনবীর জন্য উত্তপ্ত বালির মধ্যে আমার বুকের উপরে পাথর চাপা দিয়েছে, বালির মধ্যে এটা নাহেচড়া করেছে, একটাবার তোমাকে বলে যাই নাই, তোমার বন্ধুকে বলে যাই নাই। আল্লাহ তাআলা, দুনিয়ার সবাই যদি আমাকে বলে যায়, রাসূল যদি আমাকে না জানাইয়া দুনিয়ার কোথাও চলে যায়, তুমি আমাকে জানাইয়া দিও, আমি বিশ্বনবী ছাড়া থাকতে পারবো না। নবীজি যেখানে থাকবে আমি ওখানে থাকবো। ওগো পয়গম্বরে আরবি বন্ধু আমার, বেলালের ওই কথাটা আমার ওই দিন আমার কুদরতের কলিজায় লেগে গিয়েছে। এই জন্যে আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, জান্নাতের ভিতরে যেই দিন আপনি প্রবেশ করবেন, ওই দিন আপনি যে ঘোড়ার পিঠে থাকবেন, লাগাম থাকবে আমার বেলালের হাতে। আর আজকে আপনি যেই জান্নাতে আসলেন, জান্নাতে আসার আগে আগে আমি আল্লাহ জান্নাতে বেলালের পায়ের আওয়াজকে রেকর্ড করে রেখে দিয়েছি। আল্লাহু আকবার।
আমার বন্ধুগণ, সংক্ষেপ করে বলে দিই, আপনাদেরকে যে আমলের দিকে নিয়ে যেতে চাই, পায়ে ধরে বলছি, আপনারা সে আমল করবেন। বেলালের মতো আপনাদের আওয়াজকেও জান্নাতে দিবেন। আল্লাহু আকবার। আমার নবী মেরাজ থেকে আসবার পরে বেলালকে কাছে নিয়া কপালে চুম্বন দিয়ে বুকের সঙ্গে জড়াইয়া ডাক দিয়া বলছেন, বেলাল রে, বলো তুমি কি এমন আমল করো আমি জানি না, তোমার পায়ের আওয়াজকে আল্লাহ জান্নাতে রেকর্ড করে ছেড়ে দিয়েছে, বলো না দুনিয়ায় কি আমল করছো? বেলাল বলছেন, পয়গম্বরে আরবি, আপনি যা দেখেন এর বাহিরে কোনো আমল নাই, কিন্তু আমি যখনই ওযু করি, ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়ি, আমি ভুলে যাই না। যখনই ওযু করি 2 রাকাত নামাজ পড়ি, যখনই মসজিদে ঢুকি 2 রাকাত নামাজ পড়ি। রাসূল পাক জড়াইয়া বলছেন, বেলাল, এই 2 রাকাত নামাজের বরকতে আমার আল্লাহ তোমার পায়ের আওয়াজ কি জান্নাতে রেকর্ড করে রেখে দিয়েছে। আমার নবী আরো সামনে গেলেন, আরো সামনে যেতে লাগলেন। জান্নাতের ভিতরে কিছু দূর যাওয়ার পরে নবীজি শুনতে পাইলেন, আমার নবীজি এত কাছাকাছি পৌঁছে গেলেন, শুনতে পাইলেন জান্নাতের ভিতরে কে যেন মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে যায়। আমার নবী আশ্চর্য হয়ে জিবরাইলকে বলছেন, জিবরাইল, এবার বলো কে তেলাওয়াত করে? আমার আগে কেউ এসেছে আমি জানি না। জিবরাইল বলছেন, পয়গম্বরে আরবি, আপনার আগে জান্নাতে কেউ আসে নাই, সেটা সত্য, কিন্তু তেলাওয়াত তো আমিও শুনছি। নবীজি বললেন, বলো না কে তেলাওয়াত করে। হাদিসে এসেছে, আখরাজান নাসাই মিন তরিক az-যুহরি আন উরওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم دخلت الجنة فسمعت قراءة فقلت من هذا فقيل حارثة بن النعمان فقال رسول الله صلى الله عليه وسلم كذلكم البر وكان برا بأمه। আমার নবীজি বললেন, জিবরাইল জান্নাতের ভিতরে এত মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে যায়, এত সাহাবী থাকতে কার রে তেলাওয়াত? জিবরাইল বলছেন, পয়গম্বরে আরবি, আপনি দেখেন না কার তেলাওয়াত? নবীজি কান লাগাইয়া শুনেন, গরিব একটা ছেলে, নবীজির কলিজার টুকরা গরিব সাহাবী, যার নাম হারিসা ইবনে নোমান। নবীজি বললেন, হারিসা ইবনে নোমানের তেলাওয়াত শোনা যায়, ওর তেলাওয়াত এত মানুষ থাকতে জান্নাতে আসলো কেমনে? আওয়াজ আসলো, আওয়াজ হলো, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ডাক দিয়ে বলছেন, বন্ধুরে, হারিসা ইবনে নোমান গতকালকে তার মায়ের খিদমত করেছে, মায়ের পায়ের নিচে তৈল মালিশ করে দিয়েছে, মায়ের চুলটা ছেড়ে দিয়েছে, মায়ের গ্লাসটা গায়ে দিয়েছে। মা সন্তুষ্ট হয়ে আমি আল্লাহর কাছে দোয়া করে বলেছে, আল্লাহ, আমুনিব, আমার সন্তান আমার সঙ্গে আজকে যে ব্যবহার করেছে আমি খুশি হয়ে গিয়েছি, আমার সন্তানটাকে তোমার কাছাকাছি রাখো। আমি আল্লাহ তার মায়ের দোয়াকে এত তাড়াতাড়ি কবুল করে নিয়েছি, সাথে সাথে তার কোরআনের তেলাওয়াতকে আমি আল্লাহ জান্নাতে রেকর্ড করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে পড়েন। আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে বুঝেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে এত ঘোরাঘুরি করলেন, সেখান থেকে তিনি লৌহে মাহফুজের এত কাছাকাছি গেলেন। লৌহে মাহফুজে কলম দিয়া লেখা হচ্ছে, খসখস আওয়াজ আমার নবীর কানে আসে। কলম দিয়ে কাগজে লেখা হচ্ছে, এই আওয়াজটুকু নবীজির কানে আসতেছে, মানে লৌহে মাহফুজের এত কাছাকাছি পৌঁছে গেছেন। সুবহানাল্লাহ। লৌহে মাহফুজ বুঝেন, যেখানে কোরআন নাজিল হয়েছিল, লৌহে মাহফুজে যেখানে কোরআন সংরক্ষণ করে রাখছিলেন আল্লাহ। আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের অনেক নাজার নিয়ামত দেখলেন। রাসূল তাকায়া দেখেন, এক একটা বিল্ডিং ৬০০০ তালা, বিশাল বড় বড় বিল্ডিং, মাটির মধ্যে না সাগরের পানির উপরে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সাগরের জান্নাতের ভিতরে নহর যেগুলা দিয়েছেন, মদের নহর, শরাবের নহর, দুধের নহর, মধুর নহর, এই নহরগুলার ভিতরে, সাগরের ভিতরে আমার আল্লাহ স্প্রিং লাগাইয়া বিশাল বিশাল হাজার হাজার তলা বিল্ডিং বানাইয়া রেখে দিয়েছে। বিল্ডিং এ লেখা আছে এটা কার বিল্ডিং, ওটা কার বিল্ডিং।
আপনাদের বাড়িতে যেমন নেম প্লেট দেওয়া আছে, নেম প্লেট মারা, এটা কোন রোড, কত নম্বর রাস্তা, কার বাড়ি, জান্নাতে আল্লাহ এমন করে লিখে দিয়েছেন। বাইরে আপনিও যদি বিল্ডিং এর মধ্যে আপনার নেম প্লেট লাগাতে চান, দুনিয়ার জমিনে আল্লাহকে চিনা লাগবে কি লাগবে না? আমার বন্ধুগণ, এবার বিশ্ব নবী জাহান্নামের দিকে যেতে লাগলেন। দুজখের ভয়ঙ্কর আযাবের দৃশ্যগুলো তার চোখের সামনে চলে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতেছেন। তাকাইয়া দেখেন রক্তের নদীতে কিছু লোক হাবুডুবু খাচ্ছে। রক্তের বিশাল নদী, দুর্গন্ধযুক্ত রক্তের নদী। এই রক্তের নদীতে কিছু লোক হাবুডুবু খাচ্ছে। নদী থেকে উঠবার জন্যে তারা রক্তের নদীতে সাঁতার কাইটা নদীর পাড়ে যখন চলে আসে, তখন নদীর কিনারে দাঁড়িয়ে থাকা ফেরেশতারা তাদের মাথা বরাবর পাথর দিয়ে আঘাত করে, মাথা বরাবর পাথর দিয়ে আঘাত করে। এরা হাজার হাজার বৎসর থেকে সাঁতার কাটছে, কিন্তু তারা কিনারায় উঠতে পারে না। কিনারায় আসলে ফেরেশতারা মাথায় আঘাত করে, ফিনকে দিয়ে রক্ত বের হয়, আবারও রক্তগুলা সাগরে মিশে যায়। আমার বন্ধুগণ, এভাবে তাদেরকে সাগরের মধ্যখানে তাড়িয়ে দেওয়া হচ্ছে। এভাবে চলতে আছে, তাদের কষ্টের শেষ নাই। জিবরাইলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এরা কারা? জিবরাইল বলছেন, পয়গম্বরে আরবি, এরা দুনিয়ার জমিনে মানুষের রক্তের খাটুনির টাকা থেকে যারা সুদ নিত, সুদের ব্যবসা করত, এই সকল সুদখোরদেরকে আমার আল্লাহ রক্তের সাগরে ডুবাইয়া ডুবাইয়া সাঁতার কাটাচ্ছে, কিন্তু কিনারায় উঠতে দিচ্ছে না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ জোরে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আগুনের একটা বিশাল বড় বাটা। এই আগুনের বাটার ভিতরে একজন উলঙ্গ নারী, একজন উলঙ্গ পুরুষ, তারা তাদের বডিতে আগুন জ্বলতেছে, পুরা বডি উলঙ্গ, পাতা মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত আগুন জ্বলে। তারা আগুনের ভিতরে জেনা করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, জিবরাইল বলো, এরা কারা? এত কষ্টের মধ্যে আছে, মুখ দিয়ে আগুন বের হচ্ছে, নাক দিয়ে আগুন বের হয়, কান দিয়ে আগুন বের হয়, চোখ দিয়ে আগুন বের হয়, মাথার চুল দিয়ে আগুন বের হয়, বডির প্রত্যেকটা লোমকূপ থেকে আগুন বের হয়, চিৎকার করতেছে কিন্তু বের হতে পারে না। এরা কারা? জিবরাইল বলছেন, পয়গম্বরে আরবি, যারা দুনিয়ার জমিনে জিনা করেছে তারা এই আযাব ভোগ করতেছে। এখন মনে করেন, আপনারাই চিন্তা করে মিলাইয়া নেন কে কোন আযাব ভোগ করা লাগবে। আমার বন্ধুগণ, এভাবে আমার রাসূল বিভিন্ন জিনিস দেখলেন, চোখের পানি ছেড়ে কাঁদলেন। কিছু দূর যাওয়ার পরে দেখলেন আরো কিছু লোক আছে যারা পুকুরের মধ্যে সাঁতার কাটতেছে। এত বরফের মতো ঠান্ডা পানি, তাদের শরীর যেন বরফের মতো শক্ত হয়ে যায়, জবান দিয়ে চিৎকার করে কথা বলতে পারে না। এই শরীর থেকে পোকাগুলা বের হচ্ছে, মুখ দিয়ে পোকা, মাথা দিয়া কান দিয়া পোকা বের হচ্ছে। তারা পানির উপরে আসতে চায় কিন্তু আসতে পারে না। ফেরেশতারা বড় বড় লোহার গদা নিয়ে, মুগুর নিয়ে তাদেরকে পানির মধ্যে পিটাচ্ছে, পানির মধ্যে পিটাচ্ছে, পানির মধ্যে আঘাত করতেছে। চাইলে আসতে পারে না, গোটা বডি থেকে পোকা বের হচ্ছে, নাক মুখ দিয়া পোকা বের হয়। সমস্ত শয়তান নাফরমানদেরকে আমার আল্লাহ গোটা দুনিয়ার জমিন গুলাকে একত্রিত করে গলার মধ্যে পেঁচাইয়া দিয়েছেন, এখন দাঁড়াতে পারে না। দুনিয়ার জমিনে মাটি নিয়ে মারামারি করছো, দুনিয়ার জমিনে সম্পদ রক্ষা করবার জন্য জীবন দিয়েছো, মিথ্যা মামলা সাক্ষী দিয়ে আরেকজনের জমি দখল করেছো, এখন সম্পত্তি নিয়ে দাঁড়াও, দাঁড়াতে পারে না। আল্লাহর রাসূল বলছেন, দাঁড়াতে পারে না কেন, ব্যাপার কি? এত কষ্ট করে দাঁড়াতে পারে না, শুয়ে থাকলে হতো। জিবরাইল বলছেন, পয়গম্বরে আরবি, গোটা দুনিয়ার জমিন গুলাকে আল্লাহ গলার মধ্যে ছাইড়া দিয়েছেন, দাঁড়াতে পারে না। এরপরেও 70 জন ফিরিস্তা লোহার মুগুর দিয়ে পায়ের মধ্যে পিটায় আর বল, দাঁড়া দাঁড়া। এত জমিন নিয়ে কেমনে দাঁড়াবে? লোহার মুগুরের আঘাত খায়া দাঁড়াতে চায় কিন্তু দাঁড়াতে পারে না। কি করবেন? আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো সংক্ষেপ করে দেই। এবার আমার নবী জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন।
জিবরিল আমিন বলছেন, পয়গম্বরে আরবি, আপনি যেখানে আছেন ওখানেই দাঁড়িয়ে থাকেন, আমি আর সামনে যাব না। জিবরাইলকে আমার নবী বলছেন, জিবরাইল, কেন আমি মহাশূন্যের মধ্যখানে এখন দাঁড়িয়ে থাকবো কেন? জিবরাইল বলো না কি হয়েছে? জিবরাইল বলছেন, পয়গম্বরে আরবি, আমি আর সামনের দিকে যেতে পারবো না। আমার দেখেন পাসপোর্ট আছে, ভিসা আছে, রোড পারমিট আছে, কিন্তু যাওয়ার কোনো অনুমতি নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন। হঠাৎ মনে পড়েছে, আহারে, আল্লাহর সঙ্গে দেখা করতে আসলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, সবকিছু দেখলাম, আর সে আজিমে যাচ্ছি, এখন দাঁড়ায় আছেন। মানুষ যখন একা হয় তখন পিছনের কথা মনে পড়ে। হঠাৎ মনে পড়েছে, আহারে, আজকে যদি আমার স্ত্রী খাদিজা বেঁচে থাকতেন তাহলে কতই না খুশি হতো, আজকে তার স্বামীর কত দাম। এই কথাগুলা চিন্তা করতে করতে হঠাৎ আমার নবীর চোখ দুটা পড়ে গিয়েছে নিজের পায়ের দিকে। তাকাইয়া দেখেন পায়ের মধ্যে জুতা আছে, ছেঁড়া জুতা। সংক্ষেপ করে বলে দিই, আরো বলছি আমি, 1 মিনিটে বলে দিই। আমার নবী দেখলেন পায়ের মধ্যে ছেঁড়া জুতা। আহারে, এই জুতা নিয়ে কেমনে আরশে আজিমে যাই, আল্লাহর সঙ্গে দেখা করতে কেমনে যাই? নবীজির মনে পড়ে গেল মুসা কালিমুল্লাহর কথা। মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে দেখা করবার জন্য তুর পাহাড়ে গিয়েছিলেন। আল্লাহ আমার নবীকে আমার মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, মুসারে, ফাখলানা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। ও মুসা, এটা পবিত্র উপত্যকা, ওইটা পবিত্র পাহাড়, এখানে জুতা নিয়ে আসা যাবে না, জুতা খুলে আসো। আল্লাহর রসুলের মনে পড়ে গেল, আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে জুতা নিয়ে তুর পাহাড়ে যাইতে দিলেন না, আর আমি কেমনে জুতা নিয়ে আরশে আজিমে যাই? আমার নবী জুতা খুলে ফেললেন। সাথে সাথে আওয়াজ হলো, আওয়াজ আসলো, বন্ধুরে, আপনি জুতা খুলে ফেলবেন না, আপনি জুতা পরেন। আপনি জানেন না আপনি যে জুতা মুবারক পরেছেন, আপনার জুতার নিচে যেই দুলি কণা বালিগুলা রয়েছে, এই বালিগুলার দ্বারা আমি আল্লাহ আমার আরশে আজিমকে সম্মানিত করতে চাই। পয়গম্বরে আরবি এক পর্যায়ে পৌঁছে গেলেন। যেই কথাগুলো আপনাদেরকে অনেকবার বলছে, কথাগুলা বলে আলোচনা সংক্ষেপের দিকে নিয়ে যাই। এক পর্যায়ে আল্লাহর কাছে যাওয়ার পরে রাসূল পাক মুচকে মুচকে হাসেন। ফাকাবা কাউসাইনি আও আদনা, দনুক বাঁকা করলে যত কাছাকাছি আসে আমার নবী আর আল্লাহ, সামনাসামনি বসে তত কাছাকাছি কথা বলেছেন। পড়েন সুবহানাল্লাহ। কথা বলতেছেন, কথা চলতে আছে। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের সঙ্গে কথা বলতেছেন। তাকাইয়া দেখেন রাসূল পাক আল্লাহর আরশে আজিমের পিলার, আরশে আজিমের গেট, তার লাল গালিচা, আরশে আজিমে যত জিনিস দিয়ে ডিজাইন করেছেন, সকল ডিজাইনের মধ্যখানে রয়েছে আমার রাসূলের নাম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, বন্ধুরে, এবার বলো, দুনিয়ার জমিন থেকে আরশে আজিম পর্যন্ত এসেছো, তোমার স্ত্রী নাই, দাদা নাই, চাচা নাই, বলো না এত কষ্ট করে এসেছো বন্ধু, কি নিয়ে আসছো, কি নিয়ে আসছো? হাদিয়া আনছনি। আমার নবী জবাব দিচ্ছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, সমস্ত তাজিম, সমস্ত ভক্তি, সমস্ত নামাজ, সমস্ত পবিত্র ইবাদত বন্দেগী যা দুনিয়ার জমিনে আছে সব আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালকে দান করে দিলাম। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল জবাব দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আপনাকে সালাম, আপনার উপর আল্লাহর অসীম রহমত এবং বরকত। নবীজিকে সালাম দিলেন আমার আল্লাহ। আমার নবীজি কথাগুলো আমি বারবার বলেছি, নবীজি সালামের জবাব দেন না। আল্লাহ বলছেন, বন্ধুরে, এবার সালামের জবাব দেও না, কি হলো? নবীজি বললেন, আল্লাহ আমি কেমনে সালামের জবাব দিব? আল্লাহ বলছেন, বন্ধুরে, মনে হয়
মেরাজে এসে খাদিজার কথা মনে পড়ছে। নবীজি বললেন, আল্লাহ না না, খাদিজার কথা মনে পড়ে নাই। আমার আল্লাহ বলছেন, বুঝে ফেলেছি, মনে হয় তোমার মেয়ে ফাতেমার কথা মনে পড়েছে। আল্লাহ না, তাহলে হাসান হুসাইনের কথা মনে পড়ছে না। আয় আল্লাহ, আমি আপনার বাড়িতে আসছি, আমার পরিবারের কারো কথা মনে পড়ছে না। আপনি আমাকে সালাম দিয়েছেন, আমিও আপনার সালামের জবাব দিতে চাই, কিন্তু আমার যেই উম্মতের জন্য এত কষ্ট করলাম, এত মাইর পিট খাইলাম, একটা বারও তুমি আমার গুনাহগার উম্মতের কথা জিজ্ঞাসা করলা না। আল্লাহু আকবার বলেন। যেই উম্মতের জন্য আমি এত কষ্ট করেছি, যেই উম্মতের জন্য আমার তায়েফের ময়দানে শরীর থেকে রক্ত ঝরেছে, অজ্ঞান হয়ে পড়েছি, আমার মা নাই, আপনি জানেন, আমার মা নাই, আমার বাবা নাই, আমার চাচা নাই, আমার দাদা নাই, আমার স্ত্রীও নাই, কেউ নাই। এরপরেও সকাল সন্ধ্যা তোমার দ্বীনের দাওয়াত যাদের কাছে পৌঁছে দেই, এত আঘাত করে মক্কার মানুষ তাদেরকে তো পিটায়, এরপরে দিন থেকে সরে যায় না। আল্লাহ তাআলা আপনার কাছে এসেছি, সবার কথা বললেন, আমার উম্মতের কথা বললেন না। যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের পক্ষে সালাম না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমিও আপনার সালামের জবাব দিব না। এই রসুলকে আজও চিনলেন না, এই নবীজিকে আজও চিনলেন না। আমার আল্লাহ আমার রসুলের চেহারার দিকে তাকাইয়া ডাক দিয়া বলছেন, বন্ধুরে, তুমি আমার বাড়িতে আইসা তোমার উম্মত গুলাকে ভুলে যাও নাই। রসুলে পাক বলছেন, আল্লাহ তাআলা কথা দিলাম, তোমার এখানে আসছি, আজও যেমন ভুলে যাই নাই, কিয়ামতের মাঠে আমি আমার উম্মতকে ভুলে যাব না। মিজানের পাল্লায় আমি আমার উম্মতকে ভুলে যাব না। পুলসেরাতে আমি আমার উম্মত গুলাকে ভুলে যাব না। হাউজে কাউসারের পারেও ভুলে যাব না। কথা দিলাম, আমি তোমার জাহান্নামের গেইটে দাঁড়ায়া থাকবো, আমার একটা ইমানদার উম্মতকেও জাহান্নামে নিতে পারবা না। এবার আল্লাহ পাক বলছেন, বন্ধু আমি কেমনে সালাম দিব বলো না। এখানে অনেক লম্বা কথা আমি অনেকবার বলেছি। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের পয়গম্বর বলছেন, আল্লাহ তাআলা আপনি যতক্ষণ পর্যন্ত আমার উম্মতকে সালাম না দিবেন, আমি কিন্তু জবাব দিব না। আল্লাহ বলছেন, বন্ধুরে আমি কি সালাম বাড়ি বাড়ি গিয়ে দিব, গ্রামে গ্রামে গিয়ে কি সালাম দিব? নবীজি বলছেন, আল্লাহ তাআলা কেমনে সালাম দিবেন আপনার ব্যাপার, কিন্তু আমার উম্মত গুলাকে সালাম পেতেই হবে। আমার উম্মতকে আপনি সালাম দিবেন, আমাকে একা দিবেন। আমি মানতে চাই না, আমার উম্মতকে সালাম দেওয়া লাগবে। আমার বন্ধুগণ, আল্লাহ বললেন, তোমার উম্মতরা কে কোথায় আছে, আমি কোথায় সালাম দিব? এখন তো তারা ঢাকা শহরের নারিন্দায় বসে আছে, আমি কি ওখানে গিয়েও তাদেরকে সালাম দিতে হবে? রাসূলে পাক বলছেন, আল্লাহ তাআলা আপনি যেভাবে 7 আসমান ভেদ করে আমাকে আপনার এখান পর্যন্ত নিয়ে আসতে পেরেছেন, আপনি সালামও পৌঁছে দিতে পারবে। আওয়াজ হলো, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমাদের জন্য এবং আল্লাহর অন্যান্য সমস্ত নেক বান্দাদের জন্য আল্লাহর তরফ থেকে শান্তি বর্ষিত হোক। এবার আল্লাহর ফেরেশতা আল্লাহর রাসূল বললেন, কথা বলতে লাগলেন আর বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর সকল ফেরেশতারা সাক্ষ্য দিল, সবাই সাক্ষ্য দিল, আমি সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই, এবং আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। পড়েন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, আল্লাহ তাআলা সব মানি, সব মানি, সব সাক্ষী আজকে মানি, আমার উম্মতকে সালাম দেওয়াই লাগবে। আল্লাহ বললেন, বন্ধুরে কথা দিলাম, তাহলে কথা দিলাম, আমি আল্লাহ কথা দিলাম তোমার উম্মত গুলাকে সালাম দিব। আল্লাহ কেমনে সালাম দিবেন আপনি বলেছেন, বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু অন্তরে শান্তি পাই না। আপনি একটা ডকুমেন্টস লিখে দেন, হাতে লিখে দেন, আপনি আমার উম্মত গুলাকে সালাম দিবেন।
আমার আল্লাহ বললেন, বন্ধু কথা দিলাম কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পরে তোমার উম্মতগুলা যখন জান্নাতে পৌঁছে যাবে, দারুস সালাম নামক একটা জান্নাত আছে, ওই জান্নাতে আমি আল্লাহ একটা প্রোগ্রাম করব। ওই প্রোগ্রামে হামদে বারি তাআলা পরিবেশন করার জন্য দাওয়াত করব হযরত ইসরাফিলকে, বিশেষ অতিথি হিসাবে দাওয়াত করব পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে, প্রধান অতিথি হিসাবে দাওয়াত করব আমার বন্ধু তোমাকে, আর ওই প্রোগ্রামে সভাপতিত্ব করব স্বয়ং আমি আল্লাহ। বন্ধুরা, ওই প্রোগ্রামে তোমার উম্মতেরা বসে থাকবে চেয়ারে, আর আমি আল্লাহ জান্নাতের পর্দা সরাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমার জান্নাতি বান্দাদেরকে সালামের ওয়াদা দিলাম। আমার রাসূল বলছেন, আল্লাহ তাআলা আপনি সালাম দিবেন আমি জানি, কিন্তু লিখে দেন, আল্লাহ কোরআনের আয়াত লিখে জানাইয়া দিলেন, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। বন্ধুরে, তোমার উম্মতের সঙ্গে আমি আল্লাহর জান্নাতে যখন মুলাকাত হবে, তখন আমি আল্লাহ সর্বপ্রথম সরাসরি তাদেরকে সালামের ওয়াদা দিলাম। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, এরপর আল্লাহর সঙ্গে আমার রাসূলের কথাবার্তা শুরু হলো। এটাকে বলে গোপন অভিসার, গোপন কথাবার্তা। কেউ বুঝে না, শুধু দুইজন প্রেমিক আর প্রেমিক বুঝে, কেউ বুঝে না। এই কথাগুলো আর অনেকবার বলছি। দোকানে বসে দেখবেন এক বন্ধু আর এক বন্ধুকে বলছে, দোস্ত গতকালকে যে কথা বলছিলাম তোর মনে আসেনি? দোস্ত তো দোস্তের কথা বুঝছে, কিন্তু আরো 100 জন লোক কেউ বুঝে নাই। এইভাবে আল্লাহ তার বন্ধুর সঙ্গে গোপনে ইশারা ইশারা ইঙ্গিতে কথা বলেছেন। আলিফ লাম রা, আলিফ লাম মিম, তাসিম মিম, কাফ হা ইয়া আইন সাদ ইয়াসিন। এভাবে হরফে মুকাত্তার দিয়ে কথা বলেছেন। আল্লাহ জানেন আর তার বন্ধু জানে, দুনিয়ার কেউ জানে না। আল্লাহ বলছেন, আমি আমার বন্ধুর সঙ্গে গোপন অভিসারে যে কথাগুলা বলেছি, আওহা ইলাইয়া মা আওহা, যা কিছু বলার ছিল সব আল্লাহ তাআলা আমাকে বলে দিয়েছে। সুবহানাল্লাহ, আর জোরে পড়েন। আমার বন্ধুগণ, কথাগুলো সংক্ষেপ করে নিচ্ছি। এক পর্যায়ে লম্বা সময় পর্যন্ত কথা হয়েছে, অনেক ব্যাপার। এবার নবীজি চলে আসবেন। আসার সময় আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, কিছু নিবানি? আল্লাহ অবশ্যই তো চাওয়ার মতো কিছু আছে, যত দিতে চাও, আমার কিছু লাগবে না। কোনো হাদিয়া যদি দিতে চাও, আমার উম্মতকে দিয়া দাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বললেন, বন্ধুরে তোমাকে একটা দোয়া শিক্ষা দিলাম, দোয়া নিয়ে যাও। সকল নবীদেরকে আমি এক একটা দোয়া শিক্ষা দিছি, তোমাকেও দিলাম। এই দোয়া তোমার উম্মতের জন্য দুনিয়ার জমিনে করবা। এই দোয়া করলে উম্মতদেরকে আমি জাহান্নাম থেকে বাঁচাবো। আমার নবী দোয়া শিক্ষার পরে মুচকি হেসে বলছেন, আল্লাহ তাআলা আপনি কি মনে করলেন এই দোয়া কি আমি দুনিয়ায় গিয়ে করব নাকি? কেন আপনি করবেন না? তাহলে কি করবেন? আয় আল্লাহ তাআলা, আমি এই দোয়াকে আমি রিজার্ভ রেখে দিলাম, দোয়া করব না। কেন করবেন না? কিয়ামতের দিনে তোমার জাহান্নামের গেইটে দাঁড়াইয়া আমার উম্মতের জন্য এই দোয়া করব। আমার বিশ্বাস ওই সময় আপনি আমার একটা উম্মতকেও জাহান্নামে নিতে পারবেন না। আমার বন্ধুগণ, অনেক কথাবার্তা চলতেছে। আল্লাহ বললেন, বন্ধুরে তাহলে উম্মতকে কিছু হাদিয়া দেই। পয়গম্বর বলছেন, আল্লাহ আমার উম্মতরে দিলে কমাইয়া দিও না, আমার উম্মতরে দিলে একটু বাড়াইয়া দিও। আল্লাহ বললেন, তাইলে যাও, তোমার উম্মতরে 50 ওয়াক্ত নামাজ দিলাম। জোরে বললেন না? আমার নবী খুশি হয়ে গেছেন। আহারে, কোন নবী কি 1 ওয়াক্ত নামাজ দিছেন, কোন নবীরে তো সপ্তাহে 1 দিন নামাজ দিছেন, কোন নবীরে বছরে 1 দিন নামাজ দিছেন, কোন নবীরে প্রতিদিন 1 বার নামাজ দিছেন। আর আমার উম্মতগুলাকে আমার আল্লাহ 50 ওয়াক্ত 50 বার নামাজের ব্যবস্থা দিছেন।
প্রতিদিন 50 বার তোমার কদমে সেজদা দিতে পারবে। আয় আল্লাহ, আমার উম্মত যদি প্রতিদিন 50 বার আপনার কদমে সেজদা দেয়, তাহলে সকল উম্মতের আগেই তো জান্নাতে চলে যাবে। খুশি হইয়া 50 ওয়াক্ত নামাজ নিয়ে চলতে লাগলেন। সওয়ার হয়ে গেলেন। আস্তে আস্তে 6ষ্ঠ আসমানে আসলেন। মুসার সঙ্গে দেখা। মুসার সঙ্গে দেখা হলো। বললেন, কি ব্যাপার, কোথায় যাও? আল্লাহ কি কিছু দিয়েছেন নাকি? হ্যাঁ দিয়েছেন। আমার উম্মতকে তো বহুত দিয়েছেন, 50 ওয়াক্ত নামাজ। এই কথা শুনে মুসা আলাইহিস সালাম কাঁদতে লাগলেন আর বললেন, পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতকে 1-2 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, তাও 10 বছর একদিন পড়ে না। আর আপনার উম্মতরে প্রত্যেক দিন 50 ওয়াক্ত একটাও পড়বে না। তাড়াতাড়ি যদি উম্মতরে বাঁচাইতে চান, আল্লাহর কাছে গিয়ে বলেন কমাইয়া নিয়ে আসতে। তোমার উম্মত তো 1 ওয়াক্ত পড়বে না। একদিকে আখিরি জামানার উম্মত ছোট ছোট, জীবনের হায়াত থাকবে কম। সারাদিন যদি 50 ওয়াক্ত নামাজ পড়ে কাজ করার সুযোগ পাবে না, একটাও নামাজ পড়বে না। আপনি আল্লাহর কাছে যান। আমার নবী মুসার কথাকে কতটুকু গুরুত্ব দিলেন। আল্লাহর কাছে গিয়ে বলছেন, আল্লাহ তাআলা আমাকে আখিরি জামানার নবী বানাইছেন, আমার উম্মতগুলা দুর্বল, 50 ওয়াক্ত নামাজ কেমনে পড়বে, আপনি কমাইয়া দেন। আল্লাহ বললেন, বন্ধুরে যাও যাও, আমি 5 ওয়াক্ত কমাইয়া দিলাম। আমার বন্ধু এবার রাসূল চলে আসলেন। আবার মুসার সঙ্গে 6ষ্ঠ আসমানে দেখা হয়ে গেল। মুসা বললেন, কি ব্যাপার, খুশি হচ্ছ নাকি? অনেক খুশি, 5 ওয়াক্ত কমাইছে। আল্লাহ বলেন, ও মুসা বলছেন, পয়গম্বরে আরবি মাত্র 5 ওয়াক্ত, 45-এর 1 ওয়াক্ত পড়বে না, আরো কমাইয়া নেন। রাসূল আবার গেলেন। মুসার কথায় কত উম্মতের দরদ, আল্লাহ বেশি দিলেন, নিয়ে আসতে চাইলেন। মুসা বলছেন উম্মত পারবে না, আবার দৌড় দিছেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কেমন উম্মতের দরদি নবী, আবার দৌড় দিলেন। আল্লাহর কাছে গিয়ে বলছেন, আল্লাহ তাআলা আমার উম্মত তো পারবে না, আরো কমাইয়া দেন। আল্লাহ বলেন, আরো কমাইলাম 5 ওয়াক্ত, এখন 40 ওয়াক্ত নিয়ে আসতেছে। মুসা বলছেন, এখন কত ওয়াক্ত? 40। আবার যান। এই 40 ওয়াক্তও কেউ পড়বে না। আমার নবী বলতেছেন, মুসা এটা কি বলছেন? আমার আল্লাহ আমার উম্মত গুলাকে এত বেশি দিলেন, তারা তো একটা সেজদা দিলে 100 সেজদার সওয়াব পাবে, আপনি কমান কেন? মুসা বলছেন, তোমার উম্মতের সঙ্গে আমার দুশ্মনী নাই, কিন্তু আমি আমার উম্মতরে চিনি, এদেরকে মাইরা পিটায়ও নামাজ পড়ানো যায় নাই। আর আপনার উম্মত কেমনে পড়বে? এরা তো আরো বেশি বুদ্ধিজীবী, ঠিক না? এরা তো আরো বেশি বুদ্ধিজীবী, পড়বেই না। আপনি আরো কমাই আনেন। আমার নবী যাইতে লাগলেন। আপনারা জানেন, যাইতে 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 9 বার গেলেন। 5-9 কত? 45 বার। 9 বারে 5 ওয়াক্ত করে 45 ওয়াক্ত কমাইলেন। এবার 45 ওয়াক্ত নাই, আসিল 50, আছে এখন 5। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আসলেন মুসার কাছে। মুসা বলছেন, এ কি? 5। আবার তাড়াতাড়ি যান, আরো কমাই আনেন। আমার নবী কেঁদে ফেললেন আর বললেন, মুসা, আল্লাহ যে 5 করে কমাইতেছে, এখন গেলে যদি 5 কমাইয়া দেয় তাহলে তো কিছুই নাই। আপনারা মনে মনে ভাবতেছেন যাওয়ার দরকার ছিল না? তাহলে খুব খুশি হইতেন আপনারা, খুব ভালো হয়েছে, নামাজ তো নাই। আমার বন্ধুগণ, সংক্ষেপ করে বলি, এক পর্যায়ে, কারণ আপনারা তো 5 ওয়াক্ত পড়বারই সুযোগ পান না, মুসা বলছেন, পয়গম্বর এবার যান। এবার মুসা নবীর সামনে আমার নবী দাঁড়ায় বলছেন, খবরদার আর কথা বলবেন না। আমার 9 বার যাওয়াইছেন, উম্মতের পায়ে কুড়াল মারছেন, আপনার কথা শুনতে শুনতে 45 ওয়াক্ত কমাইছি। আমার যদি 50 ওয়াক্ত থাকতো, উম্মত 50 বার আল্লাহর সেজদা দিত, আমার আল্লাহ বেশি খুশি হয়ে যাইতেন। এখন 45 বারই নাই। 5 ওয়াক্ত নামাজ নিয়ে আমার নবীজি কাঁদতেছেন আর কাঁদতেছেন আর বলতেছেন, কত যাব? আল্লাহর কাছে আমার লজ্জা হয়, আর যাব না। এবার তিনি চিন্তায় পড়ে গেলেন আর বললেন, কি যে সৌভাগ্য ছিল আমার উম্মতের 50 ওয়াক্ত নামাজ আদায় করত। আমি মুসার পরামর্শ করতে করতে আমার উম্মতের কত বড় ক্ষতি করলাম, এই চিন্তায় পড়ে গেলেন। শেষ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন আর বলেন, আল্লাহ আমি ভুল করেছি, নামাজ কম এনেছি, আমি যে আমার উম্মতের বড় ক্ষতি করে ফেলেছি, আমি অত বড় অপরাধী, তুমি আমাকে মাফ করে দাও। আওয়াজ হলো, আল্লাহ ডাক দিয়া বলছেন, ও বন্ধু, তুমি আর কাঁদতে হবে না, চোখের পানি মুছে ফেলো। তোমার চোখের পানি আমি আল্লাহর বরদাস্ত হয় না।
তোমার উম্মতগুলোকে জানাইয়া দিও, তারা যদি ঠিক মতো 5 ওয়াক্ত সারা দিনে নামাজ পড়তে পারে, আমি আল্লাহ তাদের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিলাম। বন্ধুরে, আর তোমাকে কত স্পেশাল আমল দিতে পারবো। তোমার উম্মত 5 ওয়াক্ত পড়বে, আমি 50 ওয়াক্ত সওয়াব দিলাম। কিন্তু এই উম্মত 5 ওয়াক্ত নামাজও পড়ে না। সেই গোলাম 5 ওয়াক্ত নামাজ পড়ে না। বন্ধুরে, রাসূল পাক খুশি হয়ে গেলেন আর আল্লাহকে বলছেন, আল্লাহ সত্যি বলছেন তো 5 ওয়াক্ত পড়লে কি 50 ওয়াক্তের সওয়াব দিবেন? আমার আল্লাহ বলছেন, বন্ধুরে 5 ওয়াক্ত পড়লে তো 50 ওয়াক্তের সওয়াব আমি আল্লাহ দিব। আর যদি 1-2 রাকাত নফল নামাজ পড়ে, তাহলে 1000 নফল নামাজের সওয়াব দিয়ে দিলাম। আমার নবী খুশি হয়ে গেলেন। আমার বন্ধুগণ, কথাগুলাকে সংক্ষেপ করে দেই। নবীজি মেরাজে গেলেন। আপনারা জানেন, ঘুম থেকে মেরাজ থেকে আয়েশা দেখেন অজুর পানি এখনো গড়াইয়া যায়, ঠিক নেই? কিন্তু রাসূল যে মেরাজে গিয়েছিলেন, ওখানে থেকেছিলেন 27 বছর। আল্লাহু আকবার বলেন। আপনারা বলবেন কেমনে কেমনে, সেই বস্তু জীবনে শুনি নেই। 27 বছর থাকছেন রাসূল। আমার বন্ধুগণ, মেরাজের সময়সীমা হচ্ছে 27 বছর। এই সময় তিনি অনেক কিছুই দেখেছেন, অনেক কিছুই করেছেন। মেরাজের এই 27 বছরের কর্মময় জীবন বর্ণনা এত সহজে দেওয়া যাবে না, হাদিসের মধ্যে বিদ্যমান আছে। এখন আপনারা বলবেন 27 বছর হলে তো আবার পানি গড়াইয়া পড়ে। আবার আইসা দেখেন দরজার খট কি বলেন হ্যাঁ, শিকল, দরজার শিকল এখন নড়তেছে। তাহলে এত তাড়াতাড়ি চলে এলেন, আপনি বলেন 27 বছর। দুনিয়ার হিসাব কিসের সাথে? চন্দ্র এবং সূর্যের সাথে। দুনিয়ার হিসাব সূর্যের সাথে না, ইংরেজি হিসাব কিসের সাথে? সূর্যের সাথে। আর আরবি হিসাব চাঁদের সাথে। চন্দ্র এবং সূর্য এগুলা কই? কথা বলেন না কেন? এগুলা তো এখানে, এই যে এখানে, এগুলো তো দুনিয়ায়। আর দুনিয়াতে প্রথম আকাশের ভিতরে বেলুনের মতো উড়ে, মনে আছে জুমার আলোচনা? আর আসমানের উপরে কি সূর্য আছে? না বলা লাগবে আছে? সূর্য আছে আসমানের উপরে, 7 আসমানের উপরে সূর্য আছে। তাহলে এর উপরে সূর্যের কোনো হিসাব নাই, এর উপরে সূর্যের কোনো হিসাব নাই। রাসূল কি 7 আসমানের নিচে না উপরে? তাহলে এখানে আবার সূর্যের হিসাব হবে কেমনে? এই জন্যে আপনারা বুঝবেন আমার বন্ধুগণ, কিয়ামতের ময়দানের একটা দিন হবে পৃথিবীর 1000 বছরের মতো। পৃথিবীর 1000 বছরের মতো হবে একটা দিন। কেমনে কাটাইবা চিন্তা করো। আমার বন্ধুগণ, রাসূল পাক জাহান্নামে দেখলেন, দুজকে পাপীদের আযাবের ভয়াবহতা দেখলেন। কিভাবে সুদ খাইলে কি হয়, বেবিচার করলে কি হয়, মিথ্যা সাক্ষী দিলে কি হয়, মিথ্যা সার্টিফিকেট দানের শাস্তি কি হয়, এগুলো এতিমের সম্পত্তি নষ্ট করলে কি হয়, অন্যায়ভাবে মানুষকে কষ্ট দিলে কি হয়, বোন ফুফুদেরকে ওয়ারিশ থেকে বঞ্চিত করলে কি হয়, পেট পুক্তি করার শাস্তি কি, অমুসলিম থাকবার শাস্তি কি, বেপর্দা নারী থাকবার শাস্তি কি। পৃথক পৃথকভাবে স্বচক্ষে আমার নবী দেখলেন, দুনিয়ার জমিনে চলে আসলেন। আমার বন্ধুগণ, রাসূল চলে আসলেন। তিনি যেই বিছানা থেকে উঠে গিয়েছিলেন, এসে দেখেন বিছানা এখনো গরম আছে। ছিলেন কোথায়? সূর্য এবং চন্দ্র জগতের উপরে। এখন আসছেন চন্দ্র এবং সূর্য জগতে। এই ঘটনা আপনাদেরকে বুঝাইয়া দিব 1 মিনিট পরে। আমার বন্ধুগণ, রাসূল এসে দেখেন ঘরের শিকল তখন পর্যন্ত নড়ে, অজুর পানি তখনও গড়াইয়া পড়তেছে। কারণ দুনিয়ার সময় সূর্যের গতির সাথে মিল রেখে হিসাব করা হয়। আর দুনিয়ার বাহিরে কোনো সূর্য নাই, সেখানকার সময়ের হিসাব দুনিয়ার সময়ের হিসাবের সাথে মিলবে না। দুনিয়ার সময় হলো স্থির। ফিরে এসে তিনি দুনিয়ায় যে সময়ে যা রেখে গিয়েছিলেন, আবার জীবন শুরু করলেন। দুনিয়ার জীবন 63 বছর তো দুনিয়ার জীবন। আমার বন্ধুগণ, এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন। তিনি আসলেন, বিছানা গ্রহণ করলেন, ফজরের নামাজের জন্য কাবা ঘরে গেলেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমার বন্ধু, আসার পথে
এক বৃদ্ধা মহিলাকে কাঁদতে দেখলেন। এক বৃদ্ধা মহিলা রাস্তার মধ্যে কাঁদতেছে। তিনি জিজ্ঞাসা করলেন, বৃদ্ধা মহিলার আপনি কান্না করেন কেন? মহিলা জবাব দিল, বাবারে আমি তোমারে চিনি না, এত সকালবেলা তোমাকে দেখলাম ফজরের আগে। আমি এক ইহুদির বাড়িতে কাজ করি, আমি অসুস্থ থাকার কারণে শরীর দুর্বল, ঠিক মতো তার বাড়িতে আজকে আগে যেতে পারি নাই, বিলম্ব হয়ে গিয়েছে। আরো আগে তার বাড়িতে যাওয়ার কথা ছিল, যেতে পারলাম না। তাই ইহুদি আমার উপর অত্যাচার করতে পারে, আমি অসুস্থ মানুষ, বুড়া মানুষ, আমার উপর অত্যাচার করবে, এই জন্য কাঁদতেছি। রাসূল বললেন, বুড়িমা তুমি আমার সঙ্গে চলো, আর কাঁদবেন না, আমি ইহুদির বাড়িতে তোমাকে নিয়ে যাব, তোমার ব্যাপারে সুপারিশ করব, তুমি বসে থাকবে, আমি মুহাম্মদ কাজ করে দেব। বৃদ্ধা মহিলাকে নিয়ে ইহুদির বাড়িতে পৌঁছে গেলেন। তিনি বিলম্ব হওয়ার কারণগুলো বললেন। সব কিছু বলবার পরে নবীজি বললেন, শুনুন ইহুদি, আমি মহিলার কাজ করে দিব, মহিলা অসুস্থ, কাজ করবে না। ইহুদি ডাক দিয়ে বলছে, আপনি কি তাহলে মুহাম্মদ? নবীজি বললেন, তুমি কেমনে আমাকে চিনলে? ইহুদি বলছে, বলেন তো আপনি কি আজকে রাত্রে মেরাজে গিয়েছে? আল্লাহু আকবার। আমার নবীজি বলেন, এখনো বাড়িতে যাই নাই, এখনো রাস্তায়। তুমি কেমনে জানলে? আজকে আমি মেরাজে গিয়েছিলাম, তুমি কেমনে জানলে? ইহুদি পণ্ডিত। ইহুদি বলতে লাগলো, তাওরাত কিতাবে লেখা আছে, শেষ জামানার নবী রাত্রে মেরাজ থেকে ফিরে এসে ভোরবেলা এক বৃদ্ধা মহিলাকে তিনি সাহায্য করবেন। এই মহিলা ইহুদির বাড়িতে কাজ করত, তিনি ইহুদির বাড়িতে সুপারিশ করবার জন্য যাইবেন। আপনি যেহেতু আমার বাড়িতে আসছেন আজকে সকালবেলা এক বৃদ্ধা মহিলার সুপারিশ নিয়া, আমি বুঝতে পেরেছি আপনি আখিরি জামানার পয়গম্বর, আপনি আজকে মেরাজে গিয়েছেন, সত্য বলেন। আমার নবী ডাক দিয়ে বললেন, হ্যাঁ আমি আজকে মেরাজে গিয়েছি। ইহুদি বলছে, আমি বিশ্বাস করি আপনি আখিরি জামানার পয়গম্বর, আর দেরি করা যায় না, এই মুহূর্তে আপনি আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পয়গম্বর আমাকে আপনি মাফ করে দিবেন। বৃদ্ধা মহিলার কাছে মাফ চাইল। আমার বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে ফজরের নামাজ আদায় করার জন্য পৌঁছে গেলেন। নামাজ পড়লেন, মেরাজের ঘটনা বললেন। মেরাজের কথাগুলা শুনবার পরে সকালবেলা কাফেরদের নেতা আবু জাহাল বিদ্রুপ করতে লাগলো, উল্টা পাল্টা বলতে লাগলো, আরে মুহাম্মদ নাকি 1 সেকেন্ডের ভিতরে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছে, ওখান থেকে 7 আসমান পার হইয়া আর সে মোয়াল্লায় গিয়েছে। কেমন পাগলামি কথা! এতদিন তো আমরা পাগলামি বলতাম, এখন মানুষ পাগল বলবে। এই কথা থেকে, এই ঘটনার থেকে সত্য প্রমাণিত হয়, নবীজির মেরাজ স্বপ্নে ছিল না, সরাসরি ছিল। স্বপ্নে তো বহুত কিছু দেখে, এটা নিয়ে মারামারি করার দরকার কি? দেখেন না, আপনারে ঘুমাইয়া দেখবেন কালকে আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেছে, তাহলে কি হইলো? স্বপ্নে দেখলে কি হয় আর কি যায়। সুতরাং আবু জাহাল যেহেতু এত খারাপ ব্যবহার শুরু করেছে, বোঝা গেল স্বপ্নে না, রাসূল সশরীরে গিয়েছিলেন মেরাজে। আবু জাহাল চিন্তা করল, এই মুহূর্তে কি করা যায়। সকালবেলা দৌড়ে আবু বকরের বাড়িতে গিয়ে বলছে, আবু বকর তোমার সঙ্গে কিছু কথা আছে। এতদিন আমরা পাগল বলেছি লোকটাকে, আজকে তুমিও বলবা পাগল। আবু বকর বললেন, কি হয়েছে? একটা লোক আজকে বলছে সে নাকি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গেছে, ওখান থেকে সিদরাতুল মুনতাহায় গেছে, 7 আসমান পার হইয়া, ওখান থেকে আর সে আজিমে গেছে, আল্লাহর সঙ্গে কথাবার্তা বলছে, এরপরে নাকি আবার ফিরে আসছে। আবু জাহালকে আবু বকর বললেন, বলো না লোকটাকে, কে গেছে আর কে আসছে, কে বলছে? আবু জাহাল বলছে, আর কে? তোমার বন্ধু মুহাম্মদ। আবু বকর বললেন, আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী যদি বলে থাকে 1 কোটি বার সত্য, এখানে মিথ্যা নাই। আল্লাহু আকবার। আমার নবীজি বলেছেন, এতে সত্য। আবু বকর দৌড়াইয়া আমার নবীর সামনে আসলেন, মুসাফা করলেন, মুআনাকা করলেন, আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি আজকে মেরাজে গিয়েছিলেন, আপনি আমাকে বলেন নাই, আবু জাহাল থেকে আমি শুনছি, আমি সাক্ষ্য দিলাম আপনি আল্লাহর রাসূল, আপনার মেরাজ সত্য। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এরপরেই
লম্বা কথা, লম্বা সামনের দিকে নিতে চাই না। রাসূল পাক বুরাকে গিয়েছিলেন, বুরাকের গতি বিদ্যুতের চাইতেও বেশি। বিদ্যুৎ তো আপনারা জানেন বিদ্যুতের গতি কেমন। যদি আজকে নারিন্দার মধ্যে বিদ্যুতের সুইচ থাকে, লাইট যদি আমেরিকায় থাকে, এখানে সুইচ দিলে জ্বলব নি? কথা কয় না? জ্বলবে নি। যুদ্ধ হয় এই ইউক্রেনে, রিমোট রেখে দিয়েছে রাশিয়ায়। যুদ্ধ হয় আফগানিস্তানে, রিমোট রেখে দিয়েছে আমেরিকায়। ওখানে সুইচ দিলে ওখানে বোমা পড়ে। কত সময় পড়ে? কথা বলেন। 1 সেকেন্ডের ভিতরে। যদি এখানে সুইচ দিলে কোটি কোটি মাইল দূরে লাইট জ্বলে, আমার নবীও 1 সেকেন্ডে দুনিয়া থেকে আরশে আজিমে যাইতে পারে। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ সব পারেন। কথাগুলো লম্বা। এই জন্য আমার বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। মেরাজ থেকে আসলেন, এখানে আরো আশ্চর্যজনক ঘটনা। কেমনে আপনাদেরকে বুঝাই। আমার নবী দুনিয়ার জমিনে মেরাজে হাওয়ার বাতাস থেকে, দুনিয়ার জমিনে হাওয়ার বাতাস, বিদ্যুতের হাওয়ার দূরত্ব, হাওয়ার দ্রুত গতি আর বিদ্যুতের দ্রুত গতির চাইতে হাজার হাজার কোটি গুণ দ্রুত গতি হচ্ছে বরাক, দ্রুত গতি হচ্ছে রফরফ। আমার নবী তো এর চাইতে বেশি পৌঁছে গিয়েছেন। আলোর গতি প্রত্যেক সেকেন্ডে 1,86,000 মাইলের বেশি না। যেহেতু ঘটনার দৃশ্য নিয়ে আলো দূর থেকে বিলম্ব, আমার রসুল তো সেকেন্ডে কয়েক হাজার কোটি কোটি বছরের রাস্তা পার হয়ে যায়। আপনাদেরকে বোঝাবার জন্য বলি, এক লোক আমার নবীর কথাগুলা শুনলো। ইহুদি একটা লোক নবীজির কথা শুনলো। তিনি নাকি রাত্রবেলা মেরাজে গেলেন, মেরাজ থেকে আসলেন, আইসা দেখেন ঘরের সব কিছু ঠিক আছে, কড়াও নড়ে, পানিও পড়ে, বিছানাও গরম। রসুলের এই কথা শুনে ইহুদি হাসতে লাগলো। রসুলের দরবার থেকে বাড়িতে গেল। যাবার সময় রাস্তার থেকে বিশাল বড় একটা মাছ কিনছে। মাছ কিনে নিয়ে গেছে বাড়িতে। স্ত্রীকে বলছে, স্ত্রী এই মাছটা তুমি ভালো করে রান্না করো, আমি পুকুর থেকে গোসল করে আসি। আল্লাহর ইচ্ছা হলো, দুনিয়ার মানুষকে বুঝাতে চান। আমার বন্ধুগণ, এটা কোরআনের কথা না, হাদিসের কথা না, ইতিহাস থেকে বলছি। আশরাফ আলী থানভী বলছেন, এমন সময় লোকটা যখন পুকুরে গোসল করতে গিয়ে ডুব দিছে, ডুব দেওয়ার পরে ডুব দিয়া উঠা দেখে পুকুরও নাই, কাপড়ও নাই। আরেক দেশ দেখা যায়, ওখানে গিয়া দেখে এতদিন ছিল সে পুরুষ, ডুব দিয়া পানির নিচ থেকে উঠা দেখে সে নারী। সুবহানাল্লাহ নাই? আমার বন্ধুগণ, সে দেখে ডুব দিয়ে উঠে দেখে অন্য জগতে চলে এসেছে। সে একজন সুন্দরী যুবতী রাজকন্যায় পরিণত হয়েছে। নতুন দেশের রাস্তাঘাট খুঁজে পায় না মহিলা মানুষ। এখন কি করবে? এদিক সেদিক তাকাচ্ছে। এমন সময় দেশের যিনি বাদশাহ ছিলেন, যুবরাজ, এই যুবরাজ তিনি ঘোড়ার পিঠে সওয়ার হয়ে কোথাও যাচ্ছিলেন। একজন রাজকন্যাকে রাস্তায় এদিক সেদিক ঘোরাঘুরি করতে দেখে তাকে নিজের ঘোড়ার পিঠে সওয়ার করলেন, বাড়িতে নিয়ে গেলেন, তাকে বিয়ে করলেন, 27 বছর ঘর সংসার করলেন, বাচ্চা কাচ্চা হইল। এরপরে ওই লোকটা আবার একদিন আইসা পুকুরে ডুব দিছে, নদীতে ডুব দিছে। ডুব দিয়ে উইটা দেখে আবার আগের জায়গা। আল্লাহু আকবার বলেন না? আবার দেখে আগের জায়গা, হি আগে লঙ্গি রাখা, এখন দেখা যায় মহিলা না পুরুষ হয়ে গেছে। লজ্জায় লঙ্গি পরে বলতেছে, কি ব্যাপার রে, আমি যে মোহাম্মদ কিনে ঠাট্টা করছিলাম, এখন মনে শাস্তি পাইলাম। বাড়িতে দৌড় দিছে, গিয়া দেখে এখন পর্যন্ত তাজা মাছ নড়াছড়া করে বউ এখন রান্নাই করে নাই। বউরে জায়গায়, কি ব্যাপার, রান্না করলে না? আমার বিয়ে হইলো, 27 বছর ঘর সংসার করলাম, বাচ্চা কাচ্চা হইলো। ওরে পাগল হয়ে গেছে, কেমন পাগল হয়েছে চিন্তা কর। আমার বন্ধুগণ, কথাগুলো এই জন্য বোঝাবার জন্য নিয়ে এসেছি। আমার আল্লাহ চাইলে সব কিছু পারে কি পারে না? এজন্য আমার বন্ধুগণ, মেরাজের ঘটনা আরো লম্বা, আর সামনের দিকে যেতে চাই না। এতটুকুন থেকে বোঝাতে চাইলাম, আমার নবী মেরাজ করেছেন সশরীরে। এতে কি মিথ্যা না সত্য? কথা বলেন, মিথ্যা না সত্য? আমার নবীর মেরাজ সত্য না মিথ্যা? এই জন্য আমার বন্ধুগণ, আমার নবীর মেরাজ সত্য, আমার নবীও সত্য। আমরা এখানে মিথ্যা বলি না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালকে বলবো, আল্লাহ আমাদেরকে দুনিয়ায় যতদিন রাখো এই রাসূলের উপরে ঈমানওয়ালা আমাদেরকে রাখো। কোন সুবহানাল্লাহ।
কিন্তু আমার বন্ধুগণ, এই রসুলকে যদি পেতে হয়, এই রসুলকে যদি পেতে হয়, তাহলে আপনাদের কাছে বলবো যৌবনকালে ইবাদত করেন। এই রসুলকে যদি পেতে হয়, যৌবনকালে ইবাদত করেন। এই জওয়ানিকে কাজে লাগান। আমি আমার বোনদেরকে বলছি, কলেজে পড়ুয়া যে বোন, সে কলেজে পড়তে গিয়ে কলেজ কাঁপিয়েছে, কলেজের ছেলেরা তাকে ভয় পাইতো, এত সুন্দর স্মার্ট যেই মেয়েটার পিছনে কলেজের ছেলেরা ঘুরত, বিবাহের পরে সেই মেয়েটাই তার স্বামীর কাছে অবহেলিত। ঠিক বললাম না? ভুল বলেছি আমি? যেই মেয়েটা দুনিয়ার জমিনে হাজার হাজার ছেলেদের ক্রাশ, ক্রাশ তো বুঝেন, এটা তো আমি মস্করে বুঝাই দিত না, যুবকের এটা বুঝে ভালো, ক্রাশ হয়ে থাকে, সেই মেয়েটাই স্বামীর কাছে হয়ে যায় রিজেক্টেড, দেখতেই পারে না। এর একটাই কারণ হচ্ছে, দুনিয়ার জমিনে আপনি দেখবেন অনেক সুন্দরী আছে যারা প্রতিনিয়ত তাদের সৌন্দর্য নিয়ে মাতামাতি করে, স্বামীর ঘরে তারা প্যারালাইজড। কথা বলেন না কেন? এর কারণ কি জানেন? আপনি আপনার সৌন্দর্য, আপনি আপনার যৌবন এই স্বামীর জন্য না রেখে আপনি আপনার বন্ধুদের সঙ্গে নষ্ট করে ফেলেছেন। এই জন্য দুনিয়ার জমিনে আপনার এই অবস্থা। এই জন্য বাবা যায়, আজকালকে আপনারা কি বিশ্বাস করবেন, প্রতিনিয়ত পত্র পত্রিকায় দেখবেন পাত্রী চাই যারা বিজ্ঞাপন দেয়, অধিকাংশই আপনি দেখবেন ডিভোর্সি, সুন্দরী, ধনীর মেয়ে। বলেন না কেন? কাহিনী কি? টাকাও আছে, সম্পদও আছে, সুন্দর ও স্মার্টও। এর কারণ কি? কারণ কি? তার মূল অস্তিত্বকে সে হারিয়ে ফেলেছে। এই জন্য আল্লাহকে আসতে, এই মানুষ এত বেশি ডিভোর্স হওয়ার কারণ একটাই, যারা দেখবেন বিয়ের আগে খুব ডিমান্ডেড, বিয়ের আগে তারা খুব ডিমান্ড, তাদের ডিমান্ডের অভাব নাই, বিয়ের পরেই দেখবেন তারা স্বামীর কাছে অ্যাভয়েডেড, আর ভাল লাগে না। এর কারণ স্বামী বুঝতে পেরেছে আপনার চরিত্র কেমন খারাপ ছিল বিয়ের আগে, আপনি খারাপ হয়ে গিয়েছেন, স্বামীকে ধোঁকা দিয়েছেন। এই জন্য স্ত্রীরা স্বামীদেরকে ধোঁকা দিবেন না, স্বামীরাও স্ত্রীদেরকে ধোঁকা দিবেন, বলেন না? এজন্য আমি বলবো, নারীর মুখের সৌন্দর্যের চেয়ে তার গুণ, মেধা, ধার্মিকতা এবং সৎ চরিত্রকে বেশি গুরুত্ব দেওয়া দরকার। বুঝাইতে পারি নাই? একজন নারীর মুখের সৌন্দর্য, তার স্মার্টনেস, তার স্ট্রাকচার, বডি ল্যাঙ্গুয়েজ, তার গুণ, তার মেধা, তার বডি ল্যাঙ্গুয়েজ, এগুলোর বিপরীতে গুণ, মেধা, সৎ চরিত্র, এগুলোকে গুরুত্ব দিতে হবে। তার চেহারার গুরুত্বের দরকার নাই। যার মেধা, যার চরিত্র, যার ধার্মিকতা বেশি, সে আল্লাহর কাছে প্রিয় তত বেশি। এজন্য আমরা পারবো তো ইনশাল্লাহ? সবাই বলেন না ইনশাল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমরা আমাদের চরিত্রের হেফাজত করব ইনশাল্লাহ। বলেন। আমাদের ভাইদেরকে বলবো আপনারা চরিত্রের হেফাজত করেন, আমার বোনদেরকে বলবো আপনারা চরিত্রের হেফাজত করেন। আপনারা আপনাদের সৌন্দর্যকে স্বামীর সামনে প্রকাশ করেন, অন্যের সামনে প্রকাশ করবার কোনো দরকার নাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। জোরে বলেন আমিন। কথা লম্বা করবো না, কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। কারো প্রশ্ন আছে কিছু? এতক্ষণের আলোচনার ভিতরে কোনো প্রশ্ন আছে? নাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع المتقين والأبرار. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ, আমরা যারা হাত উঠাইলাম আমাদের জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, আজকে রজব মাসের শেষ রাত্র,
কোটি কোটি মানুষকে মাফ করে দিবা, এই সময় আমাদেরকেও তাদের সঙ্গে মাফ করে দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমাদের যাদের দিলের ভিতরে যত জায়েজ মাকসাদ আছে, সকল জায়েজ মাকসাদ গুলাকে তুমি পুরা করে দাও, জায়েজ উদ্দেশ্য গুলাকে পুরা করে দাও। আমাদের জীবনকে তুমি কমপ্লিট কামিয়াবি নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের রূহানি জিসমানি বিমার গুলাকে শিফা দিয়ে দাও। আয় আল্লাহ, যে ভাইয়ের চাকরির জন্য দৌড়ায় চাকরির ব্যবস্থা করে দাও। যে বোনের বয়স হয়ে গিয়েছে, বিয়ে হচ্ছে না, বিয়ের ফয়সালা করে দাও। যার বিয়ে হয়েছে দীর্ঘদিন বাচ্চা পাচ্ছেন না, তোমার কুদরত থেকে বাচ্চার ব্যবস্থা করে দাও। পরিবারের ভিতরে স্বামী স্ত্রী, বাবা ছেলে, মা মেয়ে, ভাই বোন, ভাই ভাইয়ের মধ্যে মিল মোহাব্বত ভালোবাসা তৈরি করে দাও। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান জিন শয়তান থেকে আমাদের বাঁচাও। ইয়া আল্লাহ, শয়তানি করে যারা হিংসা করে জুলুম করে, যারা হামলা মামলায় ফেলে বিপদগ্রস্ত করতে চায়, শয়তানদের থেকে আমাদের বাঁচাও। ইয়া আল্লাহ, শয়তানদের থেকে আমাদের বাঁচাও। আয় আল্লাহ, যেই মা, যেই বোন, যেই বাবা, যেই ভাই কষ্ট করে দূর দূরান্ত থেকে আজকের তাফসিরে শরীক হলেন, আল্লাহ তাদের দুনিয়া আখিরাতকে কমপ্লিট কামিয়াবি নসিব করে দাও। আয় আল্লাহ, কমপ্লিট কামিয়াবি নসিব করে দাও। আমাদের সবাইকে কবুল করে নাও। ইয়া আল্লাহ, আমাদের মা বাপ যাদের কবরে, মা বাবার কবরটাকে জান্নাত বানাইয়া দাও। মা বাপ যাদের বেঁচে আছেন, হায়াত বাড়াইয়া দাও। সন্তানদেরকে আলিম বানাও, হাফেজ বানাও। আয় আল্লাহ, আমাদের যাদের মা বাবা নাই, মা বাবার কবরটাকে জান্নাত বানাও। আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন, হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ, আমরা যারা হাত উঠাইলাম রে মুনিব, আমাদের সবাইকে লাইলাতুল কদর পর্যন্ত পৌঁছায় দাও। ঈদের রাত্র পর্যন্ত আমাদের হায়াতকে বাড়াইয়া দাও। আসমানি জমিনি মুসিবত থেকে আমাদেরকে বাঁচাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের রিজিকের মধ্যে বরকত দিয়া দাও। ইয়া আল্লাহ, আমাদের ইজ্জতের মালিক তুমি মুনিব, আমাদের রিজিকের মধ্যে হালাল রিজিকের ফয়সালা করে দাও। আমাদেরকে হালাল কুশাদা রিজিকের ব্যবস্থা করে দাও। আমাদের হায়াতে বরকত দিয়া দাও। আমাদেরকে সুস্থ রাখো আল্লাহ। আমাদের সবাইকে সর্বোপরি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, নমনি অনেকেই দোয়া চেয়েছেন, যারা আমার কাছে দোয়া চাইলেন, আল্লাহ তাআলা মৃত মোহাম্মদ জসিমউদ্দিন শিপলু সহ, মৃত মোহাম্মদ শহীদ হোসেন সহ আরো যাদের জন্য দোয়া চাওয়া হইলে সবার জন্য দোয়া করলাম। আল্লাহ তাআলা তুমি সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমাদের মায়েদেরকে ঘরের কাজগুলা দ্বীনের স্বার্থে করবার তৌফিক দিয়া দাও। তারা যেন বাচ্চাদেরকে দ্বীনের তালিম দিতে পারে, তাদের মন দিমাগ কেমন করে তৈরি করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলান নবী ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।